হারাম পথে টাকা না কামায়া কষ্ট করেছে, এরপরেও মাদ্রাসার মধ্যে ছিল, কত কষ্ট করে পড়াশোনা করেছে। ও ছাত্র ভাই, তোমরা জানো তোমাদের উস্তাদের আর দিবারাত্রি কত কষ্ট করে তোমাদের জন্য। মাঝে মধ্যে তোমরাও যেমন সন্তান, ওই উস্তাদেরও মা বাবা আছে, ওই উস্তাদেরও আছে, উস্তাদের ঘরের মধ্যে সন্তানের আছে। মনে চায় ওই সন্তান মাঝে মধ্যে ফোন করে, বাবা আসো। না না, মাদ্রাসায় পড়ালেখা ফালায় যাওয়া যাবে না, ছাত্রদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে। তোমাদের পড়ালেখার দিকে তাকাইয়া, তোমাদের ভবিষ্যতের দিকে তাকাইয়া তোমরা মানুষ হবে, তোমরা কোরআন পড়বে, আল্লাহর কালাম পড়িয়া মানুষ হবে। এই জন্য তোমাদেরকে ছাড়িয়া যায় না। এত কষ্ট করে তোমাদেরকে পড়ায়, আর তোমরাও কত কষ্ট করে পড়ো। মা বাবাই কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি ভোলা, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি সিলেট বা চট্টগ্রাম, কত দূর দূরান্ত থেকে আসিয়া মা বাবারে ফালাইয়া পড়াশোনা করতেছো। কখনো ভালো খাও, কখনো ভালো খাবার খাও না। কষ্ট করে থাকার কষ্ট, খাবারের কষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দাগুলোকে গিয়া সালাম জানাও। আল ফুকারাউল মুহাজিরুন রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মান ইয়াদখুলুনাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে জানো নাকি? যারা প্রবেশ করবে এরা আর কেউ না, মুহাজির, দরিদ্র ব্যক্তি। তোমরা যারা কষ্ট করে এসেছো মাদ্রাসায় পড়ার জন্য, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ও আল্লাহর গোলাম, সালাম, ধৈর্য ধারণ করিয়া কষ্ট করে পড়াশোনা করেছো, আল্লাহর ইলম শিখেছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম দেওয়া হলো। ফানি'মা উকবাদ, আর আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ তোমরা উপভোগ করো। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাওয়ার পর, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা আমাদেরকে অভিবাদন করবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলেন, সেখানে কোনো অনর্থক কোনো গান নাই, সেখানে কোনো বাদ্য নাই, সেখানে কিছুই নাই, শুধু থাকবে সালাম। সেখানে শুধু থাকবে সালাম, কোনো অশান্তি বলতে কিছু নাই, শুধু থাকবে শান্তি। ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাবে। তোমার বন্ধুর সাথে ইলমুল ওহীতে পড়েছো, একসাথে দেখা হবে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন, সেই জান্নাতে যখন একজন আরেকজনকে দেখবা, সেখানেও দেখলে আরেকজনকে দিবা তোমরা সালাম। দেওনি সালাম এখন? হ্যাঁ, হুজুররে দাও, দাও তো হুজুরকে। নিজের হুজুরকে দিতে হয়, অন্য হুজুরকে তো আর দেওয়া লাগে না। আমি যে উস্তাদের কাছে পড়ি, সেই উস্তাদ ছাড়া অন্য উস্তাদরে দেখলে কি সালাম দিতে হবে? কারণ সেও আমার উস্তাদ। এমন কি যদি একজন বাবুর্চি থাকে, পুরুষ মানুষ, তাকেও সালাম দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله
মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বলেন ঘরে যখন ঢুকবা তখন ঘরের লোক যারা আছে মা বাবা ভাই বোন সবাইকে সালাম দেওয়া লাগবে। আল্লাহ বলেন এই সালাম এটা দুনিয়ার কারো কথা না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রহমতের দোয়া করে দিলাম। তোমাদেরকে মা বাবায় কেন মাদ্রাসায় পাঠাইলো? মাদ্রাসায় পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা মা বাবার জন্য আর তুলিয়া দোয়া করবা। কারণ মা বাবার জন্য সন্তান যখন দুহা তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন সন্তান দোয়া করে আল্লাহ আমার মা বাবারে দয়া করো, মা বাবারে মাফ করে দাও, যেমন ভাবে মা বাবা আমার প্রতি খেয়াল রেখেছে আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের বাপ, যখন তুমি মা বাবার জন্য দোয়া করবা, আর দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাম। তুমি ঘরে ঢুকবা মায়েরে সালাম দিবা না সেটা হতে পারে না। অনেক ছেলেরা লজ্জা পায়, আছে না নাই? ইলমুলহির ছাত্ররা এমন না, ঘরে ঢুকলে মাকে কি দিতে হবে, বাবারে কি দিতে হবে, ভাইকে কি দিতে হবে, সালাম দিব। কারণ আমার মা বাবা আমার ভাই বোন আমার কাছে দোয়া প্রার্থী, তারা আমার কাছে দোয়া চায়। এমন কি আমার মায়ার নবী বলেন যে ঘরে লোক নাই সেখানেও সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাশাহুদের মধ্যে তোমরা এটা বড় না? আল্লাহর নবী রহমতের নবী, আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পর আমার মায়ার নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আপনার উপর সালাম রহমত আর বরকত। নবী বলে ও আল্লাহ আমার উপর একা সালাম দিলে হবে না, আমার উম্মত তো রয়ে গেছে আল্লাহ। আল্লাহর নবী তখন সাথে সাথে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বিয়াত जहाँ तक ऐ खुदा का नबूवत मुस्तफ़ा के ऐवा तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का वहाँ तक ऐ नबूवत मुस्तफ़ा का। देखे जा कुरान में ऐ मुहतरम मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। देखे जा कुरान में आए मुहतरम मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। আল্লাহর নবী তিনিও আমাদেরকে শামিল করে নিল। যখন তুমি খালি ঘরের মধ্যে গিয়া দরজার সামনে দাঁড়াইবা, সেখানে ঘরে কেউ নাই, এরপরও সালাম দেওয়া লাগে কেন? কারণ ঘরের মধ্যে আছে ফেরেশতা। সুবহানাল্লাহ বড়। ঘরের মধ্যে আছে কে? ঘরের মধ্যে ফেরেশতা রে ভাই। এরে আল্লাহর গোলাম, এই সালাম দিবেন আমার আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখবে কি যেন আলোর মতো একটু দেখা যায়। ফাশফাক, আল্লাহর বান্দা মাথার উপরের দিকে তাকাইলো,
তাকানোর পর আল্লাহর বান্দা তাকায় দেখে আমার আল্লাহ তাআলার কুদরত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসী তোমাকে আমি দিলাম সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকেই থাকবে সালাম। এই সালাম আল্লাহর পক্ষ থেকে থাকবে রে গোলাম। পৃথিবীর জমিনে সবচাইতে কৃপণ হলো যে নাকি সালাম দেয় না, সালামের জবাব দেয় না। সালাম না দেওয়া পৃথিবীর সবচাইতে কৃপণ। এর চাইতে কৃপণ আর কেউ নাই যে নাকি সালামের জবাব দিতে পারে না, সালাম দেয় না। রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসিয়া হাজির। ওই সাহাবীর তার বাড়ির সীমানায় আরেকজনের গাছের কিছু অংশ ঢুকে গেছে। ওই সাহাবীর বিশাল বাগান, আরেকজন সাহাবীর মাত্র একটা গাছ। ওই একটা গাছের সামান্য একটু অংশ তার সীমানার মধ্যে ঢুকে গেছে। একটা গাছের সামান্য অংশ ঢুকে যাওয়ার পর আল্লাহর বান্দা এখন বারবার তার ঘরে আসে গাছটা ঠিক করতে। ভাই দেখি তো গাছটা কিছে, এটা বন্ধ করো, এটা বন্ধ করতে বলেন। যখন তখন আইসা দেখতে চায়, গাছটা দেখতে চায়। ওই যে দেখেন না, অনেক সময় 200 টাকা দিয়া পুরা মসজিদের খবর লইতে চায়, ঠিক না বে ঠিক? আবার পুরা মসজিদ দিয়াও খবর লয় না, অথচ 200 টাকা দিয়া সে মসজিদের খবর নিতে চায়। আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, নবীর কাছে আসার পর যেই লোকটার মাত্র একটা গাছ, ওই লোককে নবী বললেন, তুমি তোমার এই গাছটা আমাকে দিয়া দাও। সাহাবী বলেন না, নবী বলেন আমার কাছে বিক্রি করো। সাহাবী বলেন না, নবী বলেন তুমি আমারে দান করে দাও, বিনিময়ে তুমি জান্নাতে বাগান পাইবা। কয় বাকির নাম ফাঁকি। নাউজুবিল্লাহ কোন। সাহাবী একটু গোট টাইপের ছিলেন। সাহাবাই কারাম তো তাদের ব্যাপারে আমাদের কোনো কথা চলে না, কিন্তু সাহাবাই কারাম দিয়া আল্লাহ দুনিয়ার জমিনের একটা উপস্থাপনা, একটা মেসাল দৃষ্টান্ত কায়েম করেছে, ঠিক না বে ঠিক? দুনিয়াতে অনেকে এটা মনে করে যে বাকি জান্নাতের সব কিছুই তো বাকি, মাদ্রাসা মসজিদে দিব, এটা তো জান্নাতে পাবো, এটা বাকি। কই বাকির নাম ফাঁকি, এটা দিতে চাই না। নগদ পাওয়া যায় যেটা, সেটা করতে চায়, ঠিক না বে ঠিক? নবী কয় তোমার মতো কৃপণ লোক একজনও নাই, তবে একজন আছে, যেই লোক নাকি সালাম দেওয়ার পরে সালামের জবাব দেয় না। নাউজুবিল্লাহ বলো। এখন এমন হইছে 2, 4, 5, 10 জন একত্রিত হয়ে বসে আছে। কেউ যদি সালাম দেয় সবাই তার দিকে তাকায়, মনে হয় যে হ্যাঁ না জানি কি অপরাধটা করছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ সালাম দিয়া না জানি কি মহা ভুলটা করে ফেলছে। কারণ কি? কারণ সালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বে ঠিক? অথচ নবী বলেন সালাম যদি দাও, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে সালাম দানকারী অহংকার থেকে মুক্ত। অনেকে তো সালাম পাওয়ার অপেক্ষায় থাকে, আমি হুজুর সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, মানুষ আমারে সালাম দিবে, আমি বক্তা সাহেব, আমি মেম্বার, মন্ত্রী, এমপি সাহেব, মানুষ আমারে সালাম দিবে। না না, আমি ওস্তাদ হয়ে ছাত্রকে সালাম দিব, এটাই নবীর আদর্শ। ওস্তাদ হয়ে ছাত্রকে যদি সালাম দাও, আপনি বাবা আপনি সন্তানটাকে সালাম দেন। ওখানে অনেকে সন্তানকে সালাম দিতে চায় না, কয় ছোট্ট বাচ্চা তারে সালাম দিলে কি হবে? আল্লাহর নবী বলে না, কারণ সালাম হলো দুআ,
এই দোয়াটা তুমি তোমার সন্তানের জন্য করবা তো না কার জন্য করবা? কোলের বাচ্চা, সেটাকেও তুমি সালাম দাও। সে সালামের জবাব যদিও দিতে পারবে না, কিন্তু সালামটা দিবা, এই জন্য তুমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য দোয়া করলা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আগে সালাম দিলি অহংকার থেকে মুক্ত হয়, সালাম দিলি পরস্পরের মধ্যে মহব্বত হয়। এক বন্ধু আর এক বন্ধুর সাথে মারামারি লাগে না? লাগনি তোমরা? মাঝে মাঝে মন মালিন্য হয়, দোস্ত দোস্তের সাথে মারামারি লেগেছে, তার সাথে কথা বলতে চায় না, আছে না নাই? না না, দোস্তের সাথে মারামারি লাগছে, কথা কাটাকাটি হয়েছে। নবীর আদর্শ হলো তুমি এখন দোস্তরে সালাম দিবা। কি দিবা? আরো জোরে বলো। যার সাথে তোমার কথাবার্তা সমস্যা হয়ে গেল, যার সাথে তোমার একটু মন মালিন্য হয়ে গেছে, তারে দাও সালাম। সালাম দিলে ভ্রাতৃত্বের বন্ধন হয়ে যাবে, মহব্বত আবার হয়ে যাবে। ওই যে তার মধ্যে একটা দূরত্ব আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ সালাম হলো আমার আল্লাহর রহমত, আর আমার আল্লাহর রহমত যখন তুমি দোয়া করে দিবা, সাথে সাথে আল্লাহ শয়তানকে দূর করে দিয়া দুইজনের মধ্যে মহব্বত ঘটায় দিবেন কে? এরে আল্লাহর গোলাম, আজকে কত বাসায় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল। কেন? স্বামী ঘরের মধ্যে যায়, বিবিরে সালাম দেয় না, বিবিও স্বামীরে সালাম দেয় না। স্বামী ঘরের মধ্যে ঢোকার পরে বিবিরে সালাম দেয় না। অথচ আল্লাহর নবীর আদর্শ হলো, হযরত আয়েশা বলেন, আমি কতদিন অপেক্ষা করেছি, প্রস্তুতি নিয়েছে আমি নবীরে সালাম দিব। আল্লাহর কসম একদিনও পারি নাই, আমার নবী আমার আগে সব সময় সালাম দিয়েছে। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি ই লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाजिम ताबुयाबी ऐ बसार। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ যদি মানো, আল্লাহর নবীর আদর্শ যদি ফিট করতে পারো, আল্লাহ তোমাকে আদর্শ ছাত্র বানায় দিবে ভাই। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ এই মাদ্রাসাগুলোতে আমরা তোমাদেরকে পড়াই, তোমরা মাদ্রাসায় শিখতে আসছো আসলে নবীর আদর্শের শিক্ষা। পৃথিবীর অন্য কোনো জায়গায় এমন কোনো আদর্শ শিক্ষা দেওয়া হয় না,
একমাত্র ইলমুল ওহী মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে যেই সুন্নতের শিক্ষা দেওয়া হয়, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এই মাদ্রাসায় পড়িয়া কত হাফেজি কোরআন হাফেজ হয়ে গেছে, কত আলেম হয়ে গেছে, মাদ্রাসায় পড়তেছে। কত ছাত্র এমন আছে পড়ালেখা করা অবস্থায় মা বাবায় চলে যায়, আবার অনেকে আছে পড়ালেখার শুরু করার আগেই মা বাবায় চলে যায়। আল্লাহ এক বুজুর্গ আলেম, এরে আল্লাহর গোলাম, তিনি সিলেটের এক জায়গায় তিনি বয়ান করার জন্য যাবেন, বিমান যোগে তার টিকিট কেটে দেওয়া হল। বিমানে তিনি সিলেট বিমানবন্দর নামলেন। নামার পর রিসিভ করার জন্য যিনি আসছেন বলেন, হুজুর আপনাকে রেস্ট করার জন্য জমজ হাবের সাহেবের বাড়িতে দিমু। কোন হাবের সাহেব? জমজ হাবের সাহেব। হুজুর বলে, হাফেজ আবার জমজ হয় কিভাবে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলে, হুজুর দুইজন জমজ ভাই, দুইজনই কোরআনের হাফেজ। দুইজন জমজ ভাই, ওরা দুইজন কোরআনের হাফেজ। আল্লাহর বান্দা মাদ্রাসা আসার পর এবার আল্লাহর বান্দা যখন বাড়ির সামনে আসলেন, দেখে বিশাল বড় বাড়ি। হুজুর বললেন, এটা কোন এলাকার কোন মন্ত্রীর বাড়ি? লোকটা ডাক দিয়া বলে, হযরত এটা কোনো মন্ত্রীর বাড়ি না, এটাই হলো জমজ হাবের সাহেবের বাড়ি। জমজ হাবেজ সাহেবের বাড়ি। হুজুর এবার জমজ হাবেজ